এদেরকে কি আমরা আমাদের ধর্মীয় ভাই বলতে পারি? আমাদের সাথে কোনো কিছুতে মিল নেই, ধর্মে মিল নেই, শরীয়তে মিল নেই, ইবাদত বন্দেগীতে মিল নেই। এরপর কিভাবে তারা আমাদের ধর্মীয় ইসলামী ভাই হইতে পারে? কিভাবে? আমি কি লুকিয়ে বলতেছি নাকি? যদি আমি ভুল বলে থাকি, চ্যালেঞ্জ জামাত শিবির আমাদের সামনে আসুক, তারা প্রমাণ করুক যে তাদের বইতে এগুলো নেই, আমি ভুল বলতেছি। আর যদি তারা চ্যালেঞ্জ গ্রহণ না করে, সামনে যদি না আসে, আলোচনায় যদি না বসে, তাহলে ইনশাআল্লাহ কোনো প্রোপাগান্ডা, কোনো হুমকি, কোনো কিছুতেই মুসলমান ইমানদার নবীর উম্মতদেরকে তারা কি করতে থামাতে পারবে না। যতক্ষণ পর্যন্ত নবীর উম্মত জীবিত থাকবে, তারা নবীর পক্ষে, দ্বীনের পক্ষে কথা বলতে থাকবে ইনশাআল্লাহ। আর এই কথাগুলো বলার প্রয়োজন কিনা আপনারা বলেন? আমাদের মুসলমান যারা, আপনার ভাই, আপনার বাবা, আপনার ছেলে যারা ইসলাম মনে করে, দ্বীন মনে করে, ধর্ম মনে করে, বেহেশতে যাওয়ার জন্য, আখিরাতে নাজাত পাওয়ার জন্য জামাত শিবিরে যাচ্ছে, এই কথাগুলো না জেনে তাদের এগুলো জানানো দরকার আছে কিনা আপনারা বলেন? তাহলে এরকম মাহফিল করার প্রয়োজন আছে কিনা? আফসোসের বিষয়, শত শত ওয়াজ দেখবেন, কিন্তু এই কথাগুলো বলা হয় না। এই কথাগুলা ওয়াজে বলা হয় না। কি জন্য বলা হয় না? এই যে তাদের বয়ে, তাদের দাওয়াত বন্ধ হয়ে যাবে। ওয়াজ তো এগুলোর নাম। উম্মতের ঈমান, আমল, আকীদা কিভাবে নষ্ট হইতেছে, কিভাবে উম্মতের ঈমান আকীদা হেফাজত করা যায়, উম্মতকে ভ্রান্তি থেকে বাঁচানো যায়, এটাই তো ওয়াজ। ওয়াজ হইল কি কতক্ষণ গলা বাজাইলাম আর পকেট গরম করে চলে গেলাম, ওইটার নাম কি ওয়াজ নাকি? এই ওয়াজ আর গানের মধ্যে বেশ কম থাকে, ব্যবসা। আচ্ছা, সময় হয়তো কমে গেছে, আমি আরেকটা বিষয় দেখাইতেছি মওদুদির। দেখেন জামাত শিবিরের সিলেবাসে আমাদের নবীর ব্যাপারে কি লেখা আছে। আরেকটা পয়েন্ট আছে, এগুলা আগেও আপনারা শুনছেন, এরপরেও হুজুররা বলবেন, আমি ওই পয়েন্টে আর যাইতেছি না। যে আমাদের নবীর নবুয়তের ব্যাপারেও মওদুদি লিখছেন যে নবুয়তের দায়িত্বে আল্লাহ রসুলের ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, অসম্পূর্ণতা, দুর্বলতা রয়েছে। নবুয়তের দায়িত্ব এটা কয়েকটা বইয়ে লেখা আছে, একটা দুইটা না। আমি শুধু এই বইটা দেখাইতেছি। দেখেন এই বইয়ে আমাদের নবীর ব্যাপারে কি লিখছে, নবীকে কি বানাইছে আপনারা দেখেন। নাউজুবিল্লাহ, একটা পাগল বানাই দিচ্ছে নবীরে। এই বই রাসাইল মাসাইল, বইয়ের নাম কি? জামাত শিবিরের সিলেবাসের বইয়ে মওদুদির লেখা। এটা প্রথম খণ্ড। এই প্রথম খণ্ডের 39, 40, 41 এই 3 পৃষ্ঠা ব্যাপী উনি লম্বা আলোচনা করছেন। প্রথমে আমি আপনাদের জিজ্ঞাসা করি যে দাজ্জালের নাম আমরা সবাই জানি কিনা? কিয়ামতের আগে দাজ্জাল আসবে কি আসবে না? এটা আমাদের সবার ঈমান কি ঈমান না? এটা আমরা মন গড়া না, আল্লাহর রাসূল বলে গেছেন। সব হাদিসের কিতাবে এই কথা আছে, দাজ্জাল কিয়ামতের আগে আসবে। দাজ্জালকে সবচেয়ে বড় ফিতনা বলা হয়েছে। বুঝে আসছে কথা? বুখারী শরীফের হাদিসে স্পষ্ট আছে যে আল্লাহর রাসূল বলছেন যে মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহু দাজ্জাল। যত নবী দুনিয়াতে আসছেন সবাই তার উম্মতদেরকে দাজ্জালের ফিতনার ভয় দেখিয়ে গেছেন। সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। এরপরে আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে বলতেছেন কিন্তু আমি তোমাদেরকে দাজ্জালের এমন একটা পরিচয়, আলামত, চিহ্ন বলে দেব যা অন্য কোন নবী বলেন নাই। এটা কি? আল্লাহ রাসূল বলছেন দাজ্জাল অন্ধ, কানা হবে, তার এক চক্ষু অন্ধ হবে। আর তোমাদের আল্লাহ যিনি উনি অন্ধ নন। দাজ্জাল খোদাই দাবি করবে, আল্লাহ হওয়ার দাবি করবে, আর আল্লাহ কি নন? অন্ধ নন। দাজ্জালের এক চোখ অন্ধ, কানা হবে। পরিষ্কার আল্লাহ রাসূল হাদিসে বলছেন, সব হাদিসের কিতাবে এই কথা আছে। মওদুদি কি লিখতেছে দেখেন, 39 নম্বর পৃষ্ঠায় লিখতেছে তথাকথিত কানা দাজ্জাল প্রভৃতি তো অলিক কাহিনী মাত্র। তথাকথিত কোন বিষয়ের ব্যাপারে বলা হয়? যেগুলার কোনো ভিত্তি নাই, এমনি মানুষের মুখে মুখে যেগুলা শোনা যায়, প্রচলিত কথা, যেগুলা বাস্তবে দলিল ভিত্তিক ঠিক না, ওইগুলাকে বলা হয় কি? তথাকথিত। যেমন আমাদের দেশে যাদের বুদ্ধিজীবী বলা হয়, আসলে ওরা হইলে বেশিরভাগ নাস্তিক। তো ওলামায়ে কেরাম বলেন তথাকথিত বুদ্ধিজীবী। মানে কি? এরা আসলে বুদ্ধিজীবী না, কিন্তু এদের বলা হয় বুদ্ধিজীবী। তো উনি বলতেছেন তথাকথিত কানা দাজ্জাল। মানুষ যে বলে আমরা যে ঈমান বিশ্বাস করি দাজ্জাল কানা হবে,
এই ব্যাপারে উনি বলছেন এটা হলো তথাকথিত মানুষের মুখে মুখে প্রচলিত, এটা অলিক কাহিনী মাত্র। এটা অলিক মানে কি? মিথ্যা। তা মিথ্যা কাহিনী। এই মিথ্যা কাহিনী কে বয়ান করছেন? আউযুবিল্লাহ, এটা তো আল্লাহর রসুল হাদিসে বলে গেছে, সমস্ত হাদিসের কিতাবে আছে। সে বলতেছে কি, জামাত শিবিরের প্রতিষ্ঠাতা, যে এটা অলিক কাহিনী, মিথ্যা কাহিনী। কত বড় বেয়াদবি নবীর সাথে, চিন্তা করেন। মৃত্যুক কাকে বলছে? কাকে মৃত্যুক বললো? আমরা এই হাদিস বলি নাকি, বানাইছি নাকি? না, আল্লাহ রসুল বলে গেছেন। এরপরে বলতেছে এসব কাহিনীর কোনো শরঈ মর্যাদা নেই, শরীয়তে এটার কোনো মর্যাদা নেই। এরপরে বলতেছে সাধারণ লোকদের মধ্যে এরকম যেসব কথা সুবিদিত হয়ে আসছে তার কোনো দায় দায়িত্ব ইসলামের নেই, আর এগুলোর মধ্যে কোনো কিছু ভুল প্রমাণিত হলেও ইসলামের কোনো ক্ষতি নেই। এরপরের পৃষ্ঠায় কি লিখতেছে দেখেন, নাউজুবিল্লাহ। এরপরের পৃষ্ঠায় যা লিখছে তা বলতে আমার সাহস হইতেছে। এরকম কথা, মারাত্মক কথা নবীর ব্যাপারে লিখতেছে এসব বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেসব কথা হাদিসে বর্ণিত হয়েছে প্রকৃতপক্ষে সেগুলো ছিল তার কিয়াস, অনুমান। এসব বিষয়ে তিনি নিজেই সন্দিগ্ধ ছিলেন। বলতেছে এসব বিষয়ে, দাজ্জালের বিষয়ে যে কথাগুলো হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল থেকে, সে নিজেও বলতেছে কি, হাদিসে যে বিষয়গুলা দাজ্জালের ব্যাপারে আল্লাহ রসুল বর্ণনা করেছেন এগুলো নাকি আল্লাহ রসুলের অনুমান ছিল, কিয়াস, তার অনুমান ছিল। আল্লাহ রসুলকে অনুমান করে কিছু বলেন নাকি? আল্লাহ কোরআনে বলতেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রসুলের ব্যাপারে বলতেছেন আল্লাহ রসুল নিজের মনের ইচ্ছা কোনো কথাই বলেন না, আল্লাহর পক্ষ থেকে যা ওহী আসে তাই বলেন। সে বলতেছে কি, হাদিসে যা আল্লাহ রসুল বলছেন এগুলা তিনি ওহীর অনুমান করে বলছেন। আর এই ব্যাপারে তার নিজেরই সন্দেহ ছিল, আল্লাহ রসুলের নিজেরই ইয়াকিন ছিল না, সন্দেহ ছিল। হাদিসে আসার পরে কোন মুসলমান কি কোনো বিষয়ে সন্দেহ করতে পারে? কখনো করে? চোখে যা দেখে এর উল্টা, হাদিসে যা আসছে এর উল্টা যদি চোখে দেখে সচক্ষে, তারপরেও চোখের দেখা বলবে ভুল, হাদিসেরটা সঠিক। ঠিক কি ঠিক না? এরকম অসংখ্য বিষয় এরকম আমরা বিশ্বাস করি। যেমন কবর আছে, আমরা সবার বিশ্বাস কি, কবরে নেককার হইলে কবরে আরাম আছে, সুখ শান্তি আছে, আর গুনাহগার হইলে, বদকার হইলে বেহেশতে শাস্তি আছে। ঠিক কি ঠিক না? খবর দেওয়ার পরে অনেক সময় কবর ফাটে কি ফাটে না? কখনো দেখছেন সুখ শান্তি বা কষ্ট কিছু পাইছেন? তখন হাদিস কি অস্বীকার করেন না? করেন কি? সব মুসলমান এই কথা বিশ্বাস করে যে কবরে শাস্তি আছে, আরাম, সুখ শান্তি আছে। ঠিক কি ঠিক না? দুইটাই আছে। চোখে যা দেখে তা বিশ্বাস করে না, হাদিসে আল্লাহ রসুল বলছেন তা বিশ্বাস করে। ঠিক কি ঠিক না? না বিশ্বাস করে কেউ যদি বলে কবরের এগুলা মিথ্যা, কি বলবেন আপনারা? এটা বেঈমান। ঠিক কি ঠিক না? এরকম অসংখ্য বিষয় যেগুলো আমরা চোখে যা দেখি এটা আমার না মেনে হাদিসের কথার উপর বিশ্বাস করি। কিন্তু মওদুদি লিখতেছে হাদিসে আল্লাহ রসুল যা বলছেন এগুলো তার অনুমান ছিল, কিয়াস ছিল, ও আল্লাহ রসুলের তার নিজেরই নাকি সন্দেহ ছিল। এরপরে শেষ না, এরপরে কি বলতেছে? আল্লাহ রসুলের সন্দেহ ছিল, সন্দেহ প্রবণ হয়ে সন্দেহমূলক ভাবে উনি কথাবার্তা বলছেন। এই জন্য আল্লাহ রসুল কি করছেন দেখেন, বলছেন তাই তিনি কখনো এ ধারণা ব্যক্ত করেন যে দাজ্জাল খুরাসান থেকে আবির্ভূত হবে, কখনো বলেছেন ইস্পাহান থেকে, কখনো বলেছেন সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী অঞ্চল থেকে, আবার কখনো মদিনায় সম্ভবত 2য় কিংবা 3য় হিজরিতে জন্মলাভকারী ইবনে সাইয়াদ নামের এক ইহুদি সন্তানকে তিনি দাজ্জাল বলে সন্দেহ করেছেন। দাজ্জালের ব্যাপারে আল্লাহ রসুলের কি ছিল? নিজেরই সন্দেহ ছিল, উনি অনুমান করে বলতেন। তাই তিনি কখনো বলছেন দাজ্জাল খুরাসান থেকে বের হবে, কখনো বলেছেন ইস্পাহান থেকে, কখনো বলেছেন ইরাক এবং সিরিয়ার মধ্যখান থেকে, আবার কখনো বলেছেন মদিনায় 2য় বা 3য় হিজরিতে জন্ম নিয়েছিল ইবনে সাইয়াদ, বলেছেন ওই ব্যক্তি দাজ্জাল। আপনারা বিচার করেন, এই যে বেয়াদবি মাফ করবেন সভাপতি সাহেব, উনাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন আমার ব্যাপারে যে এই হুজুরের বাড়ি কোথায়, উনি যদি বলেন কুলাউড়া, আরেকটু পরে আরেকজন জিজ্ঞাসা করলো যে এই হুজুরের বাড়ি কোথায়, উনি বললেন সুনামগঞ্জ। আরেকজন জিজ্ঞাসা করলো, বললেন ওনার বাড়ি তো চট্টগ্রাম।
আরেকজন জিজ্ঞাসা করার পর বললেন ওনার বাড়ি তো ঢাকায়, আপনারা বেয়াদবি মাফ করবেন, কি বলবেন হুজুরকে? কি বলবেন? মৃত্যুক তো বলবেন, এটা পরের কথা বলবেন না হুজুরের মাথায় সমস্যা আছে। এই এক ব্যাপারে উনি 4-5 কথা বলেন, ঠিক কি ঠিক না? কি বানাইছে আল্লাহ রসুল? বলতেছে আল্লাহ রসুল দাজ্জালের ব্যাপারে যা বলছেন এই ব্যাপারে তার সন্দেহ ছিল, অনুমান করে বলছেন। তাই কখনো বলছেন দাজ্জাল এই দিক থেকে বাহির হবে, কখনো বলছেন ওই দিক থেকে বাহির হবে, কখনো বলছেন ওই দিক থেকে বাহির হবে, কখনো বলছেন ওই ব্যক্তি দাজ্জাল, কখনো বলছেন ওই ব্যক্তি দাজ্জাল। চিন্তা করেন কি বানাইছে আল্লাহ রসুলের। নাউযুবিল্লাহি মিন যালিক, একটা রাস্তার মানুষের চাইতে আরো পাতলা আরো হালকা বানিয়ে দিচ্ছে নবীকে, আর নাম নেই ইসলাম। এইরকম চক্রান্তমূলক, এরকম পেশাইয়া কোন নাস্তিক, কোন বেঈমান, কোন ইহুদি, কোন কাফির নবীকে এরকম বানায় নাই। মওদুদি যুগে বানাইছে, এই কথা বিশ্বাস করে জামাত শিবির। এরপরে শেষ না, এরপরে আরো আছে কথা। বলতেছে এ ব্যাপারে এ সম্পর্কে সর্বশেষ হাদিসটি হচ্ছে নবম হিজরিতে যখন তমিম দারি নামক একজন ফিলিস্তিনি খ্রিস্টান পাদ্রী এসে ইসলাম কবুল করলেন। এটা হচ্ছে সর্বশেষ কথা। আরেক কথা বলছেন যে ওই ওনারা হযরত তমিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনাদের একটা দ্বীপে দাজ্জালের সাথে সাক্ষাৎ হয়েছিল। আল্লাহ রাসূল বলছেন ওইটাই দাজ্জাল। এই আরেক কথা বলছেন দাজ্জালের ব্যাপারে। এরপরে শেষ কথা লিখতেছে দেখেন, এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্দেহ সূচক কথাবার্তা থেকে দুটি বিষয় স্পষ্ট হয়। আল্লাহ রসুল সন্দেহমূলক ভাবে যা বলছেন এই থেকে দুইটা বিষয় বোঝা যায়, দুইটা বিষয় স্পষ্ট হয়। কি কি? একটি হলো এসব কথা তিনি ওহীর ভিত্তিতে বলেননি, বরঞ্চ ধারণা ও অনুমানের ভিত্তিতে বলেছেন। এগুলো অনুমান করে বলছেন, ধারণা করে বলছেন, ওহীর ভিত্তিতে বলেন নাই। এরপরে বলতেছে আর তার অনুমানের ব্যাপারে কথা হচ্ছে এই যে তা কোথাও সঠিক প্রমাণিত না হলে তাতে তার নবুয়তের প্রতি কোনো দোষ আরোপিত হয় না, অথবা তার অনুমান ভিত্তিক কথার প্রতি ঈমান আনার জন্য আমাদের উপর কোনো দায়িত্ব দেয়া হয়নি। অতঃপর অনুমানের ভিত্তিতে তিনি যেসব কথা বলেছিলেন পরবর্তী ঘটনাবলী দ্বারা তা প্রমাণিত হয়নি, তখন এগুলোকে অযথা আকাইদের অঙ্গীভূত রাখার ব্যাপারে জিদ করার কি কারণ থাকতে পারে? বলতেছে উনি আল্লাহ রাসূল অনুমান করে যে কথাগুলো বলেছিলেন পরবর্তী ঘটনাবলী দ্বারা এগুলো যদি সঠিক প্রমাণিত না হয়, ভুল প্রমাণিত হয়, তাহলে এগুলাকে ঈমানের অন্তর্ভুক্ত করার, আকীদা বিশ্বাসের অন্তর্ভুক্ত করার ব্যাপারে জিদ করার ব্যাপারে কারণটা কি? আপনারা যে সবাই ঈমান রাখেন এই কথার দাজ্জাল আসবে কিয়ামতের আগে, তার এক চক্ষু কানা হবে, এই যে কথাগুলো যে আপনারা বিশ্বাস করে নিচ্ছেন ঈমানের অন্তর্ভুক্ত করছেন, আপনারা করছেন না আল্লাহ রসুল বানাইছেন এগুলোর ঈমানের অন্তর্ভুক্ত? সমস্ত ঈমানের আকাইদের কিতাবে এই কথা পরিষ্কার লেখা আছে, দাজ্জাল যে বাইর হবে এই কথার উপর ঈমান রাখতে হবে। উনি বলতেছেন এগুলা তো পরবর্তী ঘটনাবলী দ্বারা সব প্রমাণিত হয় নাই। কিভাবে প্রমাণিত হয় নাই উনি বলতেছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশঙ্কা ছিল যে দাজ্জাল হয়তো তার জীবদ্দশায় আবির্ভূত হয়ে যাবে, কিংবা তার ইন্তেকালের পর অদূর ভবিষ্যতেই সে আবির্ভূত হবে। কিন্তু বিগত 1350 বছরের ইতিহাস কি এটা প্রমাণ করেনি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আশঙ্কা সঠিক ছিল না। কি লিখতেছে? আল্লাহ রসুল এই কথা ভয় করতেন যে দাজ্জাল হয়তো উনি জীবিত থাকতেই, দুনিয়াতে থাকতেই দাজ্জাল আসবে, অথবা উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেই নিকট ভবিষ্যতে, অদূর ভবিষ্যৎ মানে একেবারে চলে যাওয়ার পরেই কাছাকাছি সময়ে দাজ্জাল আসবে। কিন্তু 1350 বছর হয়ে গেছে মওদুদি যখন বই লিখছে, এখন 1450 বছর প্রায় হয়ে গেছে, এখনো দাজ্জাল আসে নাই। বোঝা গেল আল্লাহ রসুলের এই ভয়, এই আশঙ্কা ভুল ছিল, সঠিক ছিল না, মিথ্যা ছিল। চিন্তা করেন আপনারা, আল্লাহ রসুল বলছেন দাজ্জাল আসবে, 1450 বছর চলে গেছে, এখনো দাজ্জাল আসে নাই। বোঝা গেল কি আল্লাহ রসুলের এই ভয়টা ভুল ছিল, এই কথাটা ঠিক ছিল না। এখন মওদুদির এই থিওরি, এই মূলনীতি ধরে এই কথা যদি কোনো নাস্তিক বলে, মওদুদির মতো আরো কোনো নাস্তিক, মওদুদি তো হচ্ছেন ইসলামী নাস্তিক, ইসলাম নামধারী নাস্তিক, আর কোন পরিষ্কার নাস্তিক যদি এই কথা বলে কিয়ামত, যে আল্লাহ রসুল বলছেন কিয়ামত হবে, মিথ্যা, এগুলো হবে না। কিভাবে? হাদিসে তো আল্লাহ রসুল বলছেন আনা ওয়াসাতা কাহাতাইন, আমি এবং কিয়ামত এইভাবে দুই আঙ্গুলের মতো, এই দুই আঙ্গুলি যেভাবে, এইভাবে কিয়ামত, আমার সাথে কিয়ামত মিশানো, আমার পরেই কিয়ামত। এখন 1450 বছর হয়ে গেল, এখনো তো কিয়ামত হয় নাই।
তাহলে কি নাস্তিক এই কথা বলার সুযোগ আছে কিনা মওদুদির থিওরি অনুযায়ী যে কিয়ামত হবে না? আল্লাহ রসুল বলছেন কিয়ামত ওনার সাথে একেবারে মিশা, ওনার পরেই কিয়ামত, এইভাবে দুই আঙ্গুলির মতো। তো উনি যাওয়ার 1400 বছর চলে গেছে, 1450 বছর চলে যাইতেছে, এখনো কিয়ামত হয় নাই, সুতরাং এটা মিথ্যা, কিয়ামত হবে না। আল্লাহ রসুল বলছেন ইয়াজুজ মাজুজ আসবে, আমাদের বিশ্বাস কি বিশ্বাস না কিয়ামতের আগে? এরপরে আল্লাহ রসুল বলছেন পশ্চিম দিকে সূর্য উদয় হবে।